নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সাথে, আমার মনে হয় সেটা এখনো পর্যন্ত ইউটিউবে কখনো শেয়ার করা হয়নি। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে লাউ দিয়ে মুগ মুসুরের ডাল। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। লাউ ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল। এবার এই ডালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচনো লাউ। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউয়ের সাথে আমি দিয়ে দেব একটু আলু। একটা ছোট সাইজের আমি আলু নিয়েছি। আলুটাকে ঠিক একইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। নুন আর হলুদ একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ জল। জলটা আমি ঈষদুষ্ণ গরম জলই পুরো রান্নাতে ইউজ করব। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় ঈষদুষ্ণ গরম জল ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটাকে আমি মাইক্রোওয়েভ করে নেব। একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, আর আমি এখানে টাইম দিচ্ছি 3 মিনিট। লাউ সেদ্ধ হতে একটু সময় লাগে, তো তার জন্য আগে একটু ভাপিয়ে নিলে ডালের সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। লাউ আর আলু হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ডালের মধ্যে ঢেলে নেব। আলু আর লাউ ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখন কম জল দিচ্ছি। যদি বেশি জল দেওয়া হয় লাউ আর ডাল ভেসে যায়, তাতে করে সেদ্ধ হতে বেশি সময় লাগে। তার জন্য পরে আমি জলটা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি টাইম সেট করছি এখানে 6 মিনিট। আমার মনে হয় মাইক্রোওয়েভ ওভেনে লাউ দিয়ে যে এত ভালো ডাল বানানো যায়, এর আগে কেউ কখনো শেয়ার করেনি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার ডাল আর লাউ খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এবার আমি টাইম দিচ্ছি 5 মিনিট। আমি যেভাবে এই ডালটি বানাচ্ছি, এইভাবে বানালে ভাত, রুটি বা পরোটা সবের সাথে খুব ভালো খাওয়া যায়। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। আলু, ডাল, লাউ সব কিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার চামচ দিয়ে আমি এভাবে স্ম্যাশ করে দেব। এইভাবে ডাল বানালে একটুখানি স্ম্যাশ করে দিতে হয় সব কিছু সবজি বা ডালকে। তো এটাকে সরিয়ে রেখে আমি ডালে এখন ফোড়ন দিয়ে নেব। এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি এখন মাইক্রোওয়েভ করে নেব, আর টাইম দিচ্ছি আমি 1 মিনিট। রান্নাটি সর্ষের তেলেই করবেন, তাহলে বেশি ভালো লাগে। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া কুচিয়ে নেওয়া রসুন। লাউ দিয়ে ডাল বানালে সাধারণত আমরা রসুন বা পেঁয়াজ ইউজ করি না, কিন্তু এইভাবে রান্না করলে রসুন পেঁয়াজটা দিতে লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে আমি ভালো করে এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। একটু নাড়াচাড়া করে আমি বাটিটিকে এখন মাইক্রোওয়েভ করে নেব। পেঁয়াজ, রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে তার জন্য টাইম দিচ্ছি 2 মিনিট।
পেঁয়াজ রসুন খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। টমেটো দেওয়ার পর এটিকে আমি আবারও মাইক্রোওয়েভ করে নেব। আর যেহেতু অলরেডি বাটি গরম রয়েছে, তো তার জন্য আমি 1 মিনিট টাইম দিলাম। অনেকের মনে হতে পারে যে আমি টমেটোটা পেঁয়াজের সাথে দিতে পারতাম, কিন্তু এতে করে পেঁয়াজ বা রসুন কোনোটাই ভালো ভাজা হতো না। টমেটোটা হয়ে গেছে, বের করে নিলাম। এই যে দেখুন, টমেটো একদম পুরো গলে গেছে। এবার এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি অনুরোধ করব একবার হলো এই ডালের রেসিপিটি বাড়িতে বানান। দেখবেন ভাত বা রুটির সাথে আর কিছু লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। আমি 1/2 কাপ জল ইউজ করলাম। তো আমি এখানে টোটাল 1.5 কাপের মতো জল ইউজ করেছি। রুটি বা পরোটার সাথে খেলে ডালটা এরকমই রাখবেন, আর যদি ভাতের সাথে খেতে চান তাহলে আর একটু পাতলা করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ সুগার। ডালটা একটু মিষ্টি নোনতা হলেই বেশি ভালো লাগে। চিনি আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। অনেক ছোট বাচ্চা রয়েছে যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ডাল বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথা না বলেই তারা খেয়ে নেবে। 2 মিনিট হয়ে গেছে, ডালটা আমি বের করে নিচ্ছি। লাউ দিয়ে ডাল তো হয়ে গেল। এবার কিভাবে সার্ভ করবেন সেটা আমি একটু শেয়ার করছি। আমার যতটুকু দরকার একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওপর থেকে 2-4 ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা, তার সাথে একটা কাঁচা লঙ্কা। যদি এইভাবে ডালটা সার্ভ করা হয় তাহলে স্বাদ হবে দ্বিগুণ। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।